হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলের নেক্সট ক্লাসটা স্টার্ট করছি। আজকে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 10 প্রবলেমটা থেকে সলভ করব। 10 এবং 11 তোমাদের মান নির্ণয় করতে হবে। 10 প্রবলেমটা ইন্টিগ্রেশন e⁴ 6 log x মাইনাস e⁴ log x বাই e⁴ log x মাইনাস e⁴ log x dx। ঠিক আছে, এটা সমাকলন করতে হবে বা ইন্টিগ্রেশন করতে হবে। এবারে কি করব, যেটা ছিল সেটা লিখে ফেললাম। নেক্সট কি করলাম, যে ইন্টিগ্রেশন দেখো, যেটা লগের তোমরা একটা ফর্মুলা জানো, যে লগ এম টু দ্য পাওয়ার এন বেজ ই যদি এটা হয়, তাহলে এটার সমান লেখা যায় এন লগ এম বেজ ই। পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, বা বলতে পারো যে সামনে কোনো সংখ্যা থাকলে সেটা, যে সংখ্যাটা লগের সঙ্গে থাকে তার পাওয়ারে উঠে যায়। এর ফর্মুলাটা তোমরা জানো। তাহলে সেখান থেকে কি করলাম, প্রথমে এখানে এই 6টাকে পাওয়ারে উঠিয়ে দিচ্ছি, তাহলে ই টু দ্য পাওয়ার লগ এক্স টু দ্য পাওয়ার 6 বেজ ই। আর এটা কি করলাম, এখানে 4 ছিল, 4টাকে পাওয়ারে উঠিয়ে দিলাম, তাহলে হচ্ছে ই টু দ্য পাওয়ার লগ এক্স টু দ্য পাওয়ার 4 বেজ ই হলো। আর নিচেও তাই হবে, এখানে 3 আছে পাওয়ার লগ এক্স এর সামনে, দেখো তাহলে ই টু দ্য পাওয়ার হচ্ছে লগ এক্স কিউব বেজ ই। আর এটা হচ্ছে তোমার লিখে ফেলছি ই টু দ্য পাওয়ার লগ এক্স বেজ ই। কিছু দেওয়া নাই বেজে, তার মানে এখানে বেজে ই আছে, তাই ইগুলোকে লিখলাম এখানে। এরপরে নেক্সট কি দেখো, এই ফর্মুলাটা তোমরা জানো যে এটা দেওয়া থাকলে এটার ভ্যালু কত হয়, এম হয়। তাহলে এটার ভ্যালু এম হচ্ছে কিভাবে, দেখো ই টু দ্য পাওয়ার এম বেজ ই, এটা ইকুয়ালস টু এম হয়। তাহলে এখানে এম এর জায়গায় কত আছে, প্রথমটাতে দেখো এক্স টু দ্য পাওয়ার 6 আছে, তাহলে এটার টোটালটা এটার ভ্যালু কত হবে, এটার সঙ্গে কম্পেয়ার করো, জাস্ট দেখো এক্স টু দ্য পাওয়ার 6 হলো। একইভাবে এটার সঙ্গে এটা কম্পেয়ার করো, তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 হচ্ছে, এটা দেখো এক্স কিউব হচ্ছে, আর এটা এক্স হচ্ছে। ঠিক আছে, তাহলে কত হলো, ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 বাই এক্স কিউব মাইনাস এক্স ডিএক্স হলো। জাস্ট কি করছি, এবারে ইন্টিগ্রেশন উপর থেকে দেখো এক্স টু দ্য পাওয়ার 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 কমন নিলে পড়ে থাকছে কত, এক্স স্কোয়ার মাইনাস 1। আর নিচে এক্স কমন নাও, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স হলো। নেক্সট কি করলাম, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 কেটে দিচ্ছি, আর এখানে এক্স এক কেটে যাচ্ছে, আর এখানে একটা এক্স কেটে গেলে এখানে 3 থাকছে, মানে কিউব পাওয়ারে কিউব হচ্ছে। তাহলে কত হচ্ছে, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স হলো। তাহলে এটা কত হচ্ছে, এটার ফর্মুলা দেখো, তোমরা এটার ফর্মুলা জানো যে ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি হয়। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, তাহলে এই পাওয়ারে যেটা থাকে সেটার সঙ্গে কি হচ্ছে, জাস্ট 1 যোগ হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 3 প্লাস 1 মানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4, আর নিচেও 3 প্লাস 1 হবে, তাহলে জাস্ট 4 হবে, তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 বাই 4 প্লাস সি হলো। ঠিক আছে, তাহলে সিটা হচ্ছে কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে তোমাদের আনসার। নেক্সট প্রবলেম নাম্বার 11। ইন্টিগ্রেশন কি করছে, ই টু দ্য পাওয়ার 2x মাইনাস 1 বাই, সরি 2x মাইনাস 1 মাইনাস হচ্ছে ই টু দ্য পাওয়ার 1 মাইনাস 2x বাই হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 2 ডিএক্স। এটা লিখলাম, এটা সমাকলন করতে হবে। তাহলে কি করছি, জাস্ট সেপারেশন করছি, দুটোকে সেপারেট করছি, তাহলে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার 2x মাইনাস 1 বাই ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 2 মাইনাস হচ্ছে ই টু দ্য পাওয়ার 1 মাইনাস 2x বাই হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 2 ডিএক্স হলো। এরপরে কি করলাম, দেখো যে তোমরা সূচকের এই ফর্মুলাটা জানো যে এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন, এটা সমান লেখা যায় এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন, মানে হচ্ছে একই সংখ্যা যদি থাকে পাওয়ারটা ডিফারেন্স থাকে, যদি উপর ডিভাইডেশন আকারে থাকে, উপরে উঠলে কি পাওয়ারটা জাস্ট বিয়োগ হয়। তাহলে এখানেও তাই আছে, তাহলে পাওয়ারটা জাস্ট বিয়োগ করে দিচ্ছি, তাহলে ই টু দ্য পাওয়ার 2x মাইনাস 1 হলো, আর নিচে পাওয়ারটাকে বিয়োগ করো, মাইনাস অফ এক্স প্লাস 2 মানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস 2 হবে। ঠিক আছে, এখানেও তাই হলো, মাইনাস থাকলো, আর এখানেও তাই করলাম একইভাবে, যে ই টু দ্য পাওয়ার 1 মাইনাস 2x বাই মাইনাস এক্স মাইনাস 2 হলো। ঠিক আছে, ইন্টু হচ্ছে ডিএক্স হলো। এবারে জাস্ট ক্যালকুলেশন করে নিচ্ছি পাওয়ারটাকে, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে ক্যালকুলেশন করলে কথা হচ্ছে, এখানে 2x আছে, এখানে হচ্ছে একটা এক্স বাদ যাচ্ছে, তাহলে কত থাকছে যে ই টু দ্য পাওয়ার এক্স, আর এখানে দেখো মাইনাস 1, এখানে মাইনাস 2 আছে, তাহলে মাইনাস 3 হচ্ছে, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 হলো। এটা ক্যালকুলেশন করো, দেখো এখানে কত হচ্ছে মাইনাস 2x মাইনাস এক্স, তাহলে মাইনাস 3x হলো, আর এটা ক্যালকুলেশন করলে মাইনাস 1 হচ্ছে, দেখো তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস 3x মাইনাস 1 ডিএক্স হচ্ছে। ঠিক আছে, তারপর ইন্টিগ্রেশন থাকলো। এবারে দেখো আবার আগেরটা কি করেছিলাম, আগে যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে এবার এই ফর্মে নিয়ে আসবো, এরকম আকারে আছে, এটাকে এই ফর্মে লিখবো। তাহলে কি করছি, যে এটাকে দেখো ই টু দ্য পাওয়ার, এখানে পাওয়ারে কত আছে, এক্স আছে, উপরে এক্স থাকলো, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স হলো, আর এখানে হচ্ছে নিচে নামে দিলে ই কিউব হয়ে গেলো, আর মাইনাস এটাকে তাই করছি যে ই টু দ্য পাওয়ার মাইনাস 3x থাকলো, আর নিচে নামে দিচ্ছি মাইনাস 1, তাহলে ই টু দ্য পাওয়ার 1 হয়ে গেলো। ঠিক আছে, ইন্টু ডিএক্স হলো। এটা কেন করলাম, এটাকে এখান থেকে ডাইরেক্ট ইন্টিগ্রেশনটা করতে পারতাম, কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, তাই আবার নতুন করে ভেঙে ক্যালকুলেশনটা করে নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স বাই, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন, এবারে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স বাই ই কিউব ইন্টু ডিএক্স হলো, মাইনাস হচ্ছে ই টু দ্য পাওয়ার ই মাইনাস 3x বাই ই ডিএক্স হলো, ইন্টিগ্রেশন করছি। ঠিক আছে, তাহলে এবার এটা হচ্ছে দেখো ই কিউবটা কনস্ট্যান্ট, তাহলে 1 বাই ই কিউব কমন বাইরে বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স হলো, আর এখানে দেখো 1 বাই ইটা কি হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বের করে দিচ্ছি,
তাহলে -1/e ইন্টিগ্রেশন e⁻³ হলো। এবার এটা ইন্টিগ্রেশন করো, তাহলে 1/e³ থাকলো, এটা ইন্টিগ্রেশন e⁻x এর ইন্টিগ্রেশন e⁻xই হয়, আর 1/e থাকছে, আর এটার ইন্টিগ্রেশন কত হবে, এটার ইন্টিগ্রেশন দেখো এই ফর্মুলার সাহায্যে e⁻mx dx এর কী হবে, ইন্টিগ্রেশন e⁻x এর ইন্টিগ্রেশন কত হয়, e⁻mx বাই m, ঠিক আছে, e⁻mx এর ইন্টিগ্রেশন প্লাস c হয় একটা। এবার m এর জায়গায় এখানে কত আছে দেখো -3 আছে, জাস্ট -3 পুট করো এখানে, তাহলেই হয়ে গেল। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হয়, e⁻3x বাই -3 প্লাস c হলো। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন এটা যেমন ছিল রাখলাম, যে e⁻x বাই e³ হলো, এটা দেখো এখানে মাইনাস, আর এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটা হচ্ছে +1/3 এটা বেরিয়ে আসলো। আর এটা কত e⁻3x বাই e প্লাস c হলো। এবার জাস্ট আবার সেই একই ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আবার পাওয়ারটাকে উপরে উঠিয়ে দিচ্ছি এগুলোকে, তাহলে কত হচ্ছে e⁻x-3 হলো, আর এটা হচ্ছে 1/3 হলো, আর এটা হচ্ছে e⁻3x, এটা উপরে উঠলে কত হবে -1 প্লাস c, সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, ঠিক আছে, এটাই হলো আনসার। নেক্সট সমাকল করো 12 থেকে 14। এই প্রবলেমটা কী করছে, যে এটাও দেখো যে ইন্টিগ্রেশন 8⁻2 + x + 2/2 dx আছে, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে কি লিখে ফেললাম প্রথমে, যে দেখো 8 সমান লিখতে পারো, 8 সমান তোমরা জানো যে 2³ হয়, তাহলে জাস্ট 8-এর জায়গায় 2³ লিখলাম, পাওয়ারের 2 + x থাকলো, +2/2 dx হলো, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, ইন্টিগ্রেশন যেমন ছিল থাকলো, এবার পাওয়ারটাকে জাস্ট তোমরা জানো যে a⁻m তার পাওয়ার n হলে এটা a⁻mn হয়, মানে পাওয়ারটা কি হয়, গুণ হয়ে যায় পাওয়ারগুলো। তাহলে এখানে পাওয়ারগুলো গুণ করে দিচ্ছি, তাহলে কথা হচ্ছে 6 + 3x হলো, আর এটা হচ্ছে +2 যেমন ছিল সেটা +2 থাকলো, আর নিচে যেমন দেখো 2x + 3 আছে থাকলো ইন্টু dx। এর ইন্টিগ্রেশন থাকলো জাস্ট সেপারেশন, তাহলে 2/6x + 3x বাই হচ্ছে 2x + 3 প্লাস হচ্ছে 2 বাই কত হচ্ছে 2x + 3 ইন্টু dx হলো। এবার জাস্ট আগের মতো ঠিক একই ফর্মুলা, যে a⁻m/a⁻n এটা ইকুয়ালস টু হচ্ছে a⁻m-n, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কত হবে, 2 হচ্ছে 6 প্লাস হচ্ছে 3x মাইনাস, দেখো নিচের পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে -x - 3 হলো, আর এটা কত হচ্ছে 2 এর পাওয়ার 1 আছে, তাহলে 1 - x - 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে, dx হলো। নেক্সট কী করলাম, ইন্টিগ্রেশন জাস্ট পাওয়ারটা ক্যালকুলেশন করো, 2 হচ্ছে এখানে 6 - 3 আছে, ঠিক আছে, তাহলে 3 হলো, আর এখানে হচ্ছে 3x - x, তাহলে হচ্ছে +2x হলো, আর এখানে কত হচ্ছে 2 এখানে দেখো -x আছে আগে রাখলাম, আর দেখো এখানে ক্যালকুলেশন করো, এটা হচ্ছে ক্যালকুলেশন করলে -2 হচ্ছে, ঠিক আছে, তাহলে হচ্ছে 2 - x - 2 হলো dx হলো ইন্টিগ্রেশন। এবার এটাকে যদি তুমি পাওয়ার যদি এভাবে পাওয়ার আকারে থাকে, তাহলে সেটাকে কী করে লিখতে পারো, যে গুণ আকারে লিখতে পারো সংখ্যাগুলোকে, একই সংখ্যা সূচকের ফর্মুলা, যে a⁻m + n এটা ইকুয়ালস টু লিখতে পারো a⁻m ইন্টু a⁻n, ঠিক আছে। তাহলে এটা এইভাবে লিখে নিচ্ছি, তাহলে হচ্ছে 2 এর কিউব ইন্টু হচ্ছে 2x প্লাস হচ্ছে এটাকে লিখতে পারো কত, এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 2 স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2⁻x/2² dx হলো। এবার টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করে দিচ্ছি, সে সময় কনস্ট্যান্টগুলোকে বাইরে বের করে নিচ্ছি। তাহলে এটা কনস্ট্যান্ট আছে বাইরে বের করে দিলাম, হচ্ছে 2³ ইন্টিগ্রেশন হচ্ছে 2⁻2x dx প্লাস হচ্ছে এটা 2 স্কোয়ার মানে 4 হয়ে যাবে, তাহলে কত 1/4 বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন হচ্ছে 2⁻x dx হয়ে গেলো। জাস্ট ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কত হবে, যে দেখো যে 2³ মানে হচ্ছে 8 হলো, আর এটা ইন্টিগ্রেশন হচ্ছে a⁻mx dx এর ইন্টিগ্রেশন a⁻mx বাই হচ্ছে m log a বেস e প্লাস c হয়, ঠিক আছে। এখানে a এর জায়গায় দেখো জাস্ট 2 আছে, এর জায়গায় কত আছে, এর জায়গায় 2 আছে, m এর জায়গাতেও 2 আছে, তাহলে কত হবে 8 ইন্টু হচ্ছে 2⁻2x বাই হচ্ছে 2 log 2 বেস e প্লাস হচ্ছে এখানে 1/4 থাকলো, আর এখানে দেখো m এর জায়গায় -1 আছে, আর a এর জায়গায় 2 আছে, তাহলে হচ্ছে 2⁻x, আর নিচে থাকছে m এর জায়গায় -1 ইন্টু হচ্ছে log 2 বেস e প্লাস c হলো, ঠিক আছে। জাস্ট সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই, তাহলে এবারে ক্যালকুলেশন করে নাও। এখানে হচ্ছে log 2 বেস ইটাকে কমন নিচ্ছি নিচ থেকে, তাহলে হচ্ছে 1/log 2 বেস ই হলো, এটা হচ্ছে কেটে যাচ্ছে এটার সঙ্গে, তাহলে এটা 4 হচ্ছে, তাহলে 4 ইন্টু হচ্ছে 2⁻2x, আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এইখানে 1/4 থাকলো, আর উপরে থাকছে কত 2⁻x, আর এখানে log 2 বেস ইটা বাইরে কমন নিয়ে নিচ্ছি, প্লাস c হলো, ঠিক আছে, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। নেক্সট প্রবলেম নাম্বার 13। প্রবলেম নাম্বার 13 কি আছে, যে 27 ইন্টিগ্রেশন করতে হবে কার, যে 27 + x প্লাস হচ্ছে 9 - x বাই হচ্ছে 3x dx। একইভাবে একই টাইপের প্রবলেম সবগুলোই একইভাবে সলভ হবে। জাস্ট প্রবলেমটা লিখে ফেললাম। তাহলে এখানে কি করছি, 27 তোমরা সমান লিখতে পারো, দেখো হচ্ছে 3³ তাহলে জাস্ট 27 এর জায়গায় 3³ লিখলাম, প্লাস হচ্ছে
তোমার 9 সমান লিখতে পারো 3 স্কোয়ার। কেন 3 লিখছি? কারণ নিচে 3 আছে তাই, তো 3 পাওয়ার আকারে লিখছি ওই জন্য। তাহলে হচ্ছে 3 স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স, আর এটা হচ্ছে নিচে কত আছে 3 টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। এবারে জাস্ট কী করো, যে পাওয়ার পাওয়ার কী হলো, তাহলে গুণ হয়ে যায়, এটা আগেই বললাম সূচকের ফর্মুলা। তাহলে 3 টু দ্য পাওয়ার এখানে গুণ করলে কথা হবে 3 প্লাস হচ্ছে 3x, আর এটা আর এক সেই সঙ্গে একবারে সেপারেট করে দিচ্ছি বাই 3x হলো, প্লাস হচ্ছে এখানে পাওয়ারটা গুণ করে দিচ্ছি আর সেই সঙ্গে সেপারেট করে দিচ্ছি। তাহলে হচ্ছে 2 মাইনাস 2x বাই হচ্ছে 3x হলো ইন্টু ডিএক্স হলো। এরপরে কি করলাম, জাস্ট এখানে এটাকে সে একই ফর্মুলা, যে এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন, এই ফর্মুলা। তাহলে এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন ফর্মুলা, এটাকে ইউজ করছি, পাওয়ারটা মাইনাস করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে 3 টু দ্য পাওয়ার 3 প্লাস 3x মাইনাস হচ্ছে এটা উপরে উঠে গেলে কত হবে মাইনাস এক্স হলো, আর এটা কত হবে 3 টু দ্য পাওয়ার 2 মাইনাস 2x মাইনাস এটা উপরে উঠে গেলে মাইনাস এক্স হচ্ছে জাস্ট, ঠিক আছে। এটা 2 মাইনাস 2x মাইনাস এক্স হলো ডিএক্স হলো, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন কত হলে পাওয়ারটা ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে 3 টু দ্য পাওয়ার, এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে দেখো 3 থাকছে, আর এখানে হচ্ছে ক্যালকুলেশন করলে প্লাস 2x হচ্ছে, আর এটা ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 2 মাইনাস দেখো 3x আসছে, ঠিক আছে, ডিএক্স হলো। নেক্সট কী হলো, যে এখানে পাওয়ারটা এবার সংখ্যাটাকে ভেঙে দাও, পাওয়ারটাকে সেপারেট করে দাও। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে 3 কিউব ইন্টু হচ্ছে 3 টু দ্য পাওয়ার 2x প্লাস হচ্ছে 3 স্কোয়ার ইন্টু হচ্ছে 3 টু দ্য পাওয়ার মাইনাস 3x ডিএক্স হলো। এবারে কি হলো, যে 3 কিউব সমান কত 27, বাইরে বের করে দিলাম, আর টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন একবারে করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে কত 3 টু দ্য পাওয়ার 2x ডিএক্স হলো, আর এখানে 3 স্কোয়ার মানে 9, আর এটা ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন হচ্ছে 3 টু দ্য পাওয়ার মাইনাস 3x ডিএক্স হলো। এবার জাস্ট একই ফর্মুলা, যে ইন্টিগ্রেশন এ টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স, ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করবো এখানে। তাহলে ইউজ করো 27 থাকলো, এটাকে কত হচ্ছে এম এর জায়গায় কত আছে 2 আছে এখানে, আর এর জায়গায় 3 আছে, তাহলে 3 টু দ্য পাওয়ার 2x বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে লগ 3 বাই জি হলো, আর এখানে 9 থাকলো, এখানে এম এর জায়গায় দেখো মাইনাস 3 আছে আর এর জায়গায় 3 আছে, তাহলে 3 টু পাওয়ার মাইনাস 3x বাই হচ্ছে মাইনাস 3 ইন্টু হচ্ছে লগ 3x লগ 3 বেজ ই প্লাস সি হলো, সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। তাহলে এখানে 27 থাকলো, আর এখানে জাস্ট যেমন ছিল তেমনই রাখলাম। এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, এখানে 3 আর 9 কেটে যাচ্ছে, এখানে 3 থাকছে, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 3 হলো ইন্টু হচ্ছে 3 টু পাওয়ার মাইনাস 3x বাই লগ 3 বাই জি প্লাস সি হলো। এবার জাস্ট কী করছি, এই 3 লগ 3 বেজ ইটা কমন নিচ্ছি দুটো টার্ম থেকে, এখান থেকে ওখান থেকেও। তাহলে এখানে কত হবে, এখানে তখন 9 পড়ে থাকবে, 3 আর 27 হয় যেহেতু, তাহলে 9 পড়ে থাকবে 9, আর এখানে নিচে 2 আছে, তাহলে 9/2 ইন্টু হচ্ছে 3 টু দ্য পাওয়ার 2x হলো, মাইনাস থাকলো, আর এখানে কত পড়ে থাকছে জাস্ট এটা 3 টু দ্য পাওয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে সি, এটা হলো আনসার। নেক্সট প্রবলেম নাম্বার 14 হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে 2 টু দ্য পাওয়ার 6x মাইনাস 1 বাই 2 টু দ্য পাওয়ার 2x মাইনাস 1 dx। এটা ইন্টিগ্রেশন করবো, প্রথমে কি করে নিলাম, যে জাস্ট এখানে লিখে ফেললাম, তারপরে কি করছি, তারপরে দেখো জাস্ট আমরা লিখছি যেটা, যে 2 টু দ্য পাওয়ার 6x আছে, এর পাওয়ারটাকে কী করছি, পাওয়ারটাকে এইভাবে পাওয়ার গুণ করলে কী হয়, এটা এইভাবে থাকলে কী হয়, জাস্ট পাওয়ারটা গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে দেখো 6xই থাকে, তাহলে এটাকে লিখতে পারি যে 2 টু দ্য পাওয়ার 2x তার কিউব, এই আকারে লিখতে পারি, ঠিক আছে। এটা গুণ করো, পাওয়ারটা গুণ হলে 6x হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওটাকে লিখতে পারছি 2 টু দ্য পাওয়ার 2x, তার পাওয়ার হচ্ছে কিউব মাইনাস হচ্ছে 1-এর পাওয়ার কিউব করতে পারি, 1-এর পাওয়ার কিউব করলে 1ই থাকে, তাহলে হচ্ছে এটা 1-এর পাওয়ার কিউব করলাম, আর নিচে থাকলো কত 2 টু দ্য পাওয়ার 2x মাইনাস 1 থাকলো। এবার দেখো এটা a কিউব মাইনাস বি কিউব ফর্মুলা ভাঙতে পারছি, তাহলে কি হচ্ছে, যে 2 টু দ্য পাওয়ার, এখানে এর জায়গায় কত আছে 2 টু দ্য পাওয়ার 2x আছে, তাহলে বি এর জায়গায় 1 আছে, তাহলে 2 টু দ্য পাওয়ার 2x মাইনাস 1 ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে হচ্ছে a স্কোয়ার জায়গায় কী করছি 2 টু দ্য পাওয়ার 2x তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2x ইন্টু 1 প্লাস হচ্ছে 1-এর স্কোয়ার বাই হচ্ছে নিচে যেটা আছে 2 টু দ্য পাওয়ার 2x মাইনাস 1 থাকলো। এবারে দেখো জাস্ট এটার এটা দেখো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত এটা উপরের অংশটা, তাহলে কত ইন্টিগ্রেশন হচ্ছে, এটাকে গুণ করে দিচ্ছি একবারে, পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে কত হবে 2 টু দ্য পাওয়ার 4x প্লাস হচ্ছে এটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2x প্লাস 1 হলো, 1-এর স্কোয়ার মানে 1, ঠিক আছে, ইন্টু ডিএক্স থাকলো। এবার টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4x dx প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন 2 টু দ্য পাওয়ার 2x dx প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন dx হলো। এবার এটাকে দেখো জাস্ট ওই একই ফর্মুলা, যে ফর্মুলা a টু দ্য পাওয়ার mx dx এর ফর্মুলা, ইন্টিগ্রেশন করে দাও, ঠিক আছে। এখানে m এর জায়গায় কত আছে, এখানে m এর জায়গায় 4 আছে, এর জায়গায় 2 আছে, তাহলে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4x বাই হচ্ছে 4 লগ 2 বেজ ই, আর এটা m এর জায়গায় দেখো 2 আছে, এর জায়গাতেও 2 আছে, তাহলে 2 টু দ্য পাওয়ার 2x বাই হচ্ছে 2 লগ 2 বেজ ই, আর এটা ইন্টিগ্রেশন করলে কত হয়, এটার ইন্টিগ্রেশন তোমরা জানো দেখো x হয়, প্লাস এটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক আসবে c, ঠিক আছে, এটাই হলো আনসার। নেক্সট সমাকলন করো, সমাকলন করতে হবে 15, প্রবলেম নাম্বার 15, ইন্টিগ্রেশন হচ্ছে cos কিউব x dx। এবার cos কিউব x এর কোনো ফর্মুলা তুমি ডাইরেক্ট ইউজ করতে পারছো না, সেই জন্য এটাকে অন্য কোনো ফর্মুলা ইউজ করে তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, ঠিক আছে। তাহলে 1/4 দিয়ে অ্যাডজাস্ট করছি, তাহলে এখানে 1/4 দিয়ে অ্যাডজাস্ট করলে 4 কেটে গেলে এটাই থাকে, ঠিক আছে। তাহলে কী করলাম 1/4 দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম, তাহলে 4 cos কিউব x dx করতে পারছি,
এবার তোমরা দেখো এই ফর্মুলাটা জানো যে cos 3 থিটা সমান হয় হচ্ছে 4 cos কিউ থিটা মাইনাস হচ্ছে 3 cos থিটা হয়। তাহলে এখানে যদি থিটার জায়গায় তুমি এক্স পুট করো তাহলে হচ্ছে cos 3x সমান হচ্ছে 4 cos কিউ এক্স মাইনাস হচ্ছে 3 cos x। তাহলে 4 cos কিউ এক্স এর ভ্যালু এখান থেকে বের করতে পারবে। এটা বের করলে কত হবে, জাস্ট এটা এদিকে চলে আসবে, তাহলে কত হবে cos 3x প্লাস হচ্ছে 3 cos x হবে, সেটা লিখেছি দেখো cos 3x প্লাস 3 cos x হলো এটার জায়গায়। তাহলে হচ্ছে ইন্টু ডিএক্স হলো, তাহলে 1/4 থাকলো। এবার জাস্ট টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে cos 3x dx প্লাস হচ্ছে 3টা কনস্ট্যান্ট বাইরে বের করে রাখলাম, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে cos x dx হয়ে গেলো। এবার জাস্ট ইন্টিগ্রেশনটা করো, তাহলে ইন্টিগ্রেশনটা করলে কত হবে, এর 1/4 বাইরে থাকছে, এটা ইন্টিগ্রেশন করলে কত হয় cos mx dx এর ইন্টিগ্রেশন sin mx বাই m প্লাস c হয়। তাহলে জাস্ট পুট করে দিচ্ছি, তাহলে sin m এর জায়গায় 3 আছে, তাহলে হচ্ছে sin 3x বাই 3 প্লাস হচ্ছে কত 3টা থাকলো, আর cos x এর ইন্টিগ্রেশন কত হবে, m এর জায়গায় জাস্ট 1 পুট করে দিলাম তাহলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে জাস্ট sin x হবে প্লাস হচ্ছে সি হলো। এবার জাস্ট 1/4 দিয়ে গুণ করে দাও, 1/4 দিয়ে গুণ করে দিলে কত হবে sin 3x বাই হচ্ছে 12, আর এটা কত হবে 3/4 হয়ে যাবে sin x প্লাস সি হচ্ছে সি। এটা হলো আনসার, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত।